নমস্কার, সাধু বাবা আপনাদের সামনে। আশা করি ভালো আছেন, আরও ভালো থাকতে হবে। কিছু করছেন তো? যেগুলো বলছি এর আগের দিন দেখিয়েছি, আবার আজকে একবার। তো আগে খাবারগুলো বলে দিই। খাবারগুলো, জল কেমন করে খাবেন? গ্লাসে জল খাওয়ার চেষ্টা করবেন, বোতলে নয় বা জগকে ধরে নয়। জল খাবেন আপনার গ্লাসে নিয়ে, হ্যাঁ, ঠোঁট লাগিয়ে, তাহলে হাওয়াটা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আর যে জলে বেশি আয়রন আছে সেই জলটা না খাওয়াই ভালো। তবে যাদের জলে বেশি আয়রন আছে তাড়াতাড়ি হজম করে, এটা কিন্তু সত্যি। হ্যাঁ, তবে ওটা সব সময় খাওয়া যাবে না। আচ্ছা বেশ, সকালবেলা জল তো খাবেন, তো কখন খাবেন? না ঘুম থেকে উঠতে? মনে থাকবে? হ্যাঁ, ঘুম থেকে উঠে আগে জল খেন, তারপরে তারপরে তো একটু দাঁত মাজার অভ্যেস আছে। যদি নিম কাঠি পান তাহলে খুব ভালো। আর যদি নিম কাঠি না পান, ওই কলগেট ফলগেট হ্যান ত্যান এসব যেসবগুলো আছে এগুলো তো দাঁত মাজা হয় বটে, বলছে বিজ্ঞান ভালো, কিন্তু আমি তো ভালো মনে করি না। তা আপনারা একটু নিম কাঠির ব্যবস্থা করতে পারলে ভালো হয়। আর যদি ওইসব দিয়ে ধরুন উপায় যদি না থাকে তার কী করবেন, কারণ সব জায়গাতে তো, টাউন জায়গাতে তো আর নিম কাঠি পাওয়া যায় না, এগুলো গ্রামে গঞ্জের দিকে হয়। আর বেশ, নিম কাঠি যদি না জোটে তাহলে ওই মুখ হাত ধোয়ার পরে আপনি দুটো নিম পাতা অন্তত চিবিয়ে খেয়ে নেবেন। হ্যাঁ, এতে কি হবে জানেন? সুগারটা ভালো থাকবে, সুগারটা বাড়বে না। আর যদি সুগার বেশিও থাকে তাহলে আবার আরও একটা মারাত্মক ওষুধ আছে, সেটা হলো আপনার ওই যে ওই রান্নাতে ব্যবহার হয় কারি পাতা। হ্যাঁ, কারি পাতা অন্তত 4-5টা, আর একটুকু ওই কাঁচা হলুদ নিয়ে মিক্সি মেশিনে এটাকে ভালো করে নিলেন, বেঁচে নিলেন, নিয়ে ওটা কাপড়ে দিয়ে ছেঁকে নিলেন, নিয়ে জলটাতে একটুকু নুন দেবেন, যে চামচে করে ঘেঁটে দিয়ে সেটা খেয়ে নেবেন। হ্যাঁ, কয়েকদিন খেলেই, 10-15 খেলে পরে ওই সুগারটা থাকবে না, বুঝলেন? হ্যাঁ, আর একটা কথা, এই দেখবেন এই গ্যাস যাদের হয় তাদের কিন্তু ভেতরে আম আছে, এটা কিন্তু সত্যি কথা। তো এইটা অনেক সময় দেখবেন অনেকের পেট কন করে। হ্যাঁ হ্যাঁ, পায়খানা অনেক সময় অসুবিধা হয়। তারা কি করবেন? তো ধরুন ডাক্তারখানা গেলে অনেক রকম অনেক ওষুধ আছে, আর আছে সে আছে, ঠিক আছে, তাহলে আমি কী করব? আমাদের তো আর ওই গাছপাতা তেন এইসবই তো। তা তেলাকুচু বললে একটা জিনিস আছে জানেন, এটাকে লাগায় না, ওটা ওই আন্ধারে মান্ধারে হয় এই গ্রামে গঞ্জের দিকে, ওই কেন্দুরির মতন, এই পটল মতন হয়। ও কেউ খায় না, বড্ড তেতো, ও খসে খসে পড়ে যায়, লাল পাড়া হয়, তারপরে আমনামনি পড়ে যায়, আবার আমনামনি গাছ হয়। এই তেলাকুচি পাতা সকালবেলায় তুলে, যারা গ্রামে গঞ্জের দিকে আছেন তারা কী করবেন না, সকালবেলায় টাটকা তুলবেন, তুললে পরে ওটা ভালো করে জলে ধুয়ে নেবেন, কারণ পোকামাকড় অনেক সময় তো পাতাটাতে চলাফেরা করে। সেই পাতাটা চিবিয়ে খেয়ে নেবেন। ওই আম যদি থাকে তাহলেই তো গ্যাস হয়। তা গ্যাস অনেক কারণে হয়, তবুও
তেলাকুচি পাতাটা খেলে ওই পেটের কনকনানিটা আর আমটা নষ্ট হবে, ভালো থাকবে। আর হেঞ্চা কুলেখাড়ার কথা আপনাদেরকে তো আগেই বলেছি। হ্যাঁ, হেঞ্চা কুলেখাড়া এগুলো যদি খান তাহলে রক্তটা পরিষ্কার থাকবে আর ত্বকের কোনো সমস্যা আসবে না। কেননা এই যে অ্যালার্জির যুগ, ডাক্তারখানা গেলেই অ্যালার্জি ট্যাবলেট দিয়ে দিচ্ছে, তাই না? আমি দু একটা ডাক্তার কাছে বসি তো, একটু ওটা বসা আছে, আমার সব শিশু ভক্তরা আছে, তারা সব ডাক্তারও বটে। হ্যাঁ, তাই জন্যে আমার বলা যে ওই সব ট্যাবলেট বেশি না খেয়ে এইগুলা খান, তাহলে ভালো থাকবেন। আর রবিবারে কিন্তু আদা একদম খাবেন না, আমার এটা বারণ। হ্যাঁ, কারণ রবিবারে আদা খেলে ক্ষতি হয়, প্রচণ্ড ক্ষতি হয়। সেটা মানুষ অত বুঝতে পারে না, আর ছুটির বার বলে এইসব ভালো করে আদা রসুন পেঁয়াজ এইসব কারবার বেশি। যাই হোক, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আমার অত তো নেট নাই, আমাকে তাড়াতাড়ি সব কিছু করতে হবে। তা একটু এবার বলি, পদ্মাসনটা তো করছেন নাকি? পদ্মাসনটা করুন, এই চটচট করে এভাবে বসে পড়ুন। হ্যাঁ, তারপরে এটাতে অনেকক্ষণ বসে থাকবেন, কিন্তু এটাতে বসবেন, মন স্থির করবেন, স্থির হবেন। হ্যাঁ, আর এই আসনটা সবথেকে ভালো আসন। এই আসনটায় মানুষের শরীরের অনেক উপকার হয়, এটা খুব প্রয়োজন। খাওয়ার পর বজ্রাসনে বসবেন। হ্যাঁ, যেটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, এই যে এইটা, হ্যাঁ, বজ্রাসন। এভাবে খাওয়ার পরে কিন্তু শুয়ে পড়বেন না, শুয়ে পড়লে মানে কুড়েমির লক্ষণ। হ্যাঁ, যাতে অলস কুড়িয়ে, হ্যাঁ, দুটো ভাত খেয়ে সহ্য করার ক্ষমতা নাই, ঢুক করে শুয়ে পড়লো, ওটা ভালো লাগে। হ্যাঁ, একদম করবেন না, চুপ করে এইভাবে বসে থাকবেন। দেখবেন। আর খাওয়ার পরেই জল খাবেন না। হ্যাঁ, খাওয়ার পরে 1 ঘন্টা বাদে জল খাবেন, এইসব আসন ফাসন হ্যান সব করে নেবেন, তারপরে জল খাবেন। তা ভালো থাকবেন। বেশ। আচ্ছা, কোমরে ব্যথা হয় না? হ্যাঁ, ওটা দেখাচ্ছি। এখন এই আরও কিছু সমস্যা আছে আপনাদের, সেটা আমি বুঝতে পারি। যেমন একটা মুন্ডক বজ্রাসন বলে জিনিস আছে। সেটা কি না, বজ্রাসনে তো করেই রয়েছেন, এই হাত দুটো জোর হাত এইভাবে করুন। হ্যাঁ, দেখে বুঝতে পারছেন, একটা হাতের উপরে আর একটা হাত চাপালাম। হ্যাঁ, এবার পেট তলায়, নিচেকার পেটে হাতটা দিন। তারপর ক্রমশ ঝুঁকে এই মাথাটা আর এই থুতিটা এই মেঝেতে ঠেকাতে হবে। হ্যাঁ, এটা কী করে হবে না, পাছাটা উঠে যাবে। এটা করবেন, এটা করলে আপনারা এই গ্যাস থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, আমার অনেকটা বয়স হয়েছে, এবার তো অসুবিধা আমার আছে, তবে 40-50 বছর বয়সে কোনো অসুবিধা নাই, 60-65 পর্যন্ত করা যাবে। হ্যাঁ, আমি এখন সব আসন প্রাণায়াম সবই জানি, কিন্তু এখন আর সব কিছু করতে গেলে হবে না। যেমন শীর্ষাসন, মাথাটা নামো দিয়ে পা দুটো উপর দিয়ে, ওগুলাও অনেক করেছি। হ্যাঁ, আর ওটা হবে না, তবে যেগুলো করতে হবে বেঁচে থাকতে গেলে সেটা করি। কোমরের ব্যথাটার জন্য একবার দেখাতে হবে, তো কোমরটা এইভাবে হাত দেবেন, আর 1 ফুট এই দুটো পা 1 ফুট দূরে দূরে রেখে এভাবে কোমরটা দোলাবেন। এই কোমরটা যদি না দোলান, হ্যাঁ, এটা কিন্তু স্পিডটা আস্তে আস্তে বাড়াবেন, কেমন? কারণ যত পায়ের রোগ আছে সব কোমর থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি এর আগের দিনে আরও বেশি দেখেছি, আজকাল পাচ্ছি না তো। হ্যাঁ, এবারে শবাসন। শবাসনে শুয়ে পড়ুন।
আহ এটা খুব ভালো আরাম জানেন। এটা যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু শুয়ে থাকবেন ওইভাবে শবাসনে। এরপর হাঁটু ব্যথা, এই যে পাগুলো এভাবে, পাগুলো কিন্তু বিছানায় বা মাটিতে শক্ত বিছানার উপরে পাগুলো এভাবে টানার চেষ্টা করবেন। দেখুন চাটুগুলা সামনের দিকে টানতে হবে, তাহলে পায়ের নিচেকার শিরাগুলো টান পাবে। হ্যাঁ, একবার করে ছেড়ে দেবেন, আবার টানবেন, ছেড়ে দেবেন, আবার টানবেন। এটা কিন্তু রাত্রে শোয়ার আগে করতে পারলে ভালো হয়। হ্যাঁ, কারণ তখন তার কোনো কাজ থাকবে না, এগুলো করুন। আর আসন প্রাণায়াম এগুলোর নিয়মটা হচ্ছে তো সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে, কিন্তু আজকাল ছেলেরা সব একটুকু বেলায় ওঠে, কারণ এই যুগে কর্মব্যস্ততার জন্যে। আর একটা কথা, এই যে শিরাগুলো টান ধরে, তো এই পাটা দিয়ে এই পায়ের এইখানকার যে মাসুলটা রয়েছে, হ্যাঁ এই দেখুন আমি দেখাচ্ছি, ক্যামেরায় ঠিক যাচ্ছে কিনা বলতে পারছি না, এইভাবে তুলবেন, নিয়ে এইভাবে কচালবেন। হ্যাঁ, পায়ের করে পাটা কেন করতে হবে না, পায়ে করে পাটা এভাবে কচালে জোরটা বেশি পাবেন, বুঝলেন? আমি কথা বলছি, আবার এই পাটা যখন হবে তখন এই পাটা, হ্যাঁ এইভাবে দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, এইভাবে কচালবেন, দেখবেন ওই বুড়ো বয়সে পাটার কাউকে টিপতে বলতে হবে না, নিজে নিজেই নিজের কাজ করবেন। এই যুগে কারোর উপরে ভরসা করে কোনো লাভ নেই, নিজের কাজ নিজে করতে হবে, তবেই ভালো থাকা যাবে, বুঝতে পেরেছেন? অন্য ভরসা করা মোটেই উচিত নয়। বেশ, এগুলো বললাম। তা গ্যাসের লোক যারা, তারা ওই এখন তো শীতকাল, ফুলকপির বাজার, ফুলকপিটা একটু কম খাবেন, আর মূল্যটা খাবেন না, মূল্যটা খুব কম। হ্যাঁ, এই গ্যাসের ওই দুটো রাজা, বুঝতে পারছেন? গ্যাস একদম হতে দিলে হবে না গো। হ্যাঁ, আর যতটা পারবেন সাদামাটা খাবার চেষ্টা করবেন। সাদামাটা খাবার কাকে বলে? এই অল্প তেল, অল্প ঝাল, অল্প মশলা। হ্যাঁ, শরীরটা ভালো থাকবে। আর নিরামিষে তো খাবারের শ্রেষ্ঠ খাবার বলতে তো নিরামিষ, তো সেটাই খাবেন। হ্যাঁ, ভালো থাকবেন। তবে ছেলেপিলের ঘরে তো হয় না, দু একদিন এদিক ওদিক হয়ে যাবে, আমি যতই বলি ও হয় না, তবু চেষ্টা করবেন, কেমন? আর ক মিনিট হইল কে জানে? ক মিনিট হলো? আচ্ছা, তাহলে আরও হাতে 2-4 মিনিট রয়েছে। এখন এই কাজ কটা করুন। আর দেখুন, আরও তো অনেক কিছু আছে, কিন্তু সেগুলো তো সবারই জন্যে নয়। হ্যাঁ, এই ঘাড়টা আর কপালটা মাঝে মধ্যে একটুকু লাগে ঘাড়ে, তাহলে এটা কি করলে হবে না, যাদের স্পন্ডলাইটিস, কী বলে, হ্যাঁ স্পন্ডলাইটিস, তারা এই থুতিটা এখানে লাগাবার চেষ্টা করবে না। চোখটা মুজে করবেন। প্রথমে
ধীরে ধীরে আবার সোজা করলেন, আবার আস্তে 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 নামিয়ে থুতিটা কণ্ঠির হাড়ে লাগিয়ে দিন। 20 সেকেন্ড কম করে থাকুন, দেখবেন পিঠটা টান টান লাগছে, পিঠটা টান টান লাগছে। তারপর এভাবে 5 বার এটা করার পর একবার বাঁ দিকে, একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার ডান দিকে, হ্যাঁ। তারপর আবার স্বাভাবিক হয়ে যান। এরপর বাঁ দিক থেকে ডান দিকে বামাবর্তে ঘোরান, আবার ঘোরান ডান দিক থেকে, অর্থাৎ দক্ষিণাবর্তে ঘোরান ঘোরান ঘোরান। হ্যাঁ, যদি মাথাটা ঘোরে, হ্যাঁ, হাত দুটো নিচেতে দিয়ে করে বসে যাবেন, মাথা ঘোরাটা স্টপ। হ্যাঁ, কারণ বয়স হলে মাথাটা ঘোরাতে পারে, হ্যাঁ, তখন মাথাটা একটুকু। আর এই শ্বাস নেওয়াটা এটা হচ্ছে প্রথম কাজ। আমি তো পুজো পাঠ করি, এটা আমাদের পুজো পাঠ করতে করতেও কিন্তু ওটা করতে হয়, না হলে ওই ভয়েসটা অর্থাৎ কথা বলাটা ভালো হয় না। সংস্কৃত কথা তো বলতে হলে সংস্কৃত পাঠ করলে খুব ভালো লাগে, খুব সুন্দর, শ্রুতিমধুর। কিন্তু ওই কথাটা বলতে গেলে কিন্তু একটু প্রাণায়াম করে নিলে কথাটা বেশ ভালো উচ্চারণ করা যায়। এটা আমি চণ্ডীপাঠ করার আগে আমি এটা দেখেছি। আর চণ্ডী তো সব থেকে কঠিন শাস্ত্র। হ্যাঁ, ও অনেক বড় বড় কথা। এখন আর চণ্ডীপাঠ করি না, কারণ দাঁতগুলা পড়ে গেছে। চণ্ডীপাঠ করবো কি, এক বলতে যাবো একরকম বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি মনে করছি ঠিক বলছি, কিন্তু তারা বলবেন না এটা ঠিক বলা না, চণ্ডী ভুল হতে নাই, চণ্ডী ভুল হলে মানেটা আলাদা হয়ে যায়। হ্যাঁ, তাই প্রাণায়ামটা করবেন। একবার ডান নাকটা ধরবেন, বাঁ নাকে টানবেন, কিছুক্ষণ ধরে রাখবেন, তারপর আবার ছাড়বেন। এটা আমি সব জায়গাতেই বলেছি। কুলকুণ্ডলিনী কী করে জাগাবেন তখনও বলেছি। আমি প্রায়ই যখনই আপনাদেরকে সব কথা বলি তখন তো আমি বলে দিই প্রাণায়ামটা মাস্ট। ইরা এটা এটা পিংলা, আর মাঝখানে যেটা ধরে রাখছেন সুষুম্না। হ্যাঁ, ওটাকে বলে কুম্ভক। ঋষি মণি যোগী মহাপুরুষ যারা, তারা কুম্ভক করে বেঁচে থাকে। হ্যাঁ, ও খাবারের অত ভরসা করে না, বা খায়ও না, অনেকে এমন আছে। হ্যাঁ, ও সব বসে আছে গুহাতে। আরে হ্যাঁ, সে তবে হ্যাঁ ওইভাবেও থাকা যায় বটে, কিন্তু কোনো কর্মশক্তি থাকে না। হ্যাঁ, ও বেণীমাধব, লোকনাথ বাবা, নাদেরুল্লাতে ওনাদের গুরুদেব বলেছেন এদের খাওয়াটা কমা। হ্যাঁ, এ কথা বলেছেন ওনারা, যোগসিদ্ধ মহাপুরুষ লোকনাথ বাবা। হ্যাঁ, তাদের চরণে কোটি কোটি প্রণাম। হ্যাঁ, কথার কথায় বেরিয়ে চলে এলো। হ্যাঁ, বললে দিলাম, এটা কিছু মনে করবেন না, কারণ মহাপুরুষের স্মরণ করতে হয়। হ্যাঁ, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এটা আমাদের প্রথম কাজ, তাই না? হ্যাঁ, একবার স্মরণ করে নেবেন। আর লোকনাথ বাবা কী বলেছেন, যে রণে বনে জনে জঙ্গলে যেখানে স্মরণ করবে, তার মানে এটাও মনে করুন যেখানে স্মরণ করা হবে তখনই উনি আমার সঙ্গে সহযোগিতা করবেন, আমার সঙ্গে সাথ দেবেন। তাহলে স্মরণ করাটা কীরকম জিনিস, সেটা ভক্তের মধ্যে রয়েছে। তুমি স্মরণ না করলে কেউ তোমার নয়। কথাটা বোঝা গেল? হ্যাঁ, তাহলে ভগবানকে না ডাকলে ভগবান নাই একরকম। হ্যাঁ, তবে কি তাই তা নয়। হ্যাঁ, তবে স্মরণ করলে জোরটা আসে, শক্তিটা আসে, এনার্জিটা বাড়ে। হ্যাঁ হ্যাঁ, তাই ছোট বড় সকলকে আমার অনুরোধ যে তোমরা যে যে ধর্মের মানুষ
সেই ধর্মের মধ্যে দিয়ে যে আমাদের লর্ড সুপ্রিম যেটা, সেটাকে মানতে চেষ্টা করো, ভালোবাসো, স্মরণ করো। লর্ডই গড, হ্যাঁ, তার আশীর্বাদ নিতে হবে, অবনত মস্তকে শ্রদ্ধা জানাতে হবে, তবেই তিনি কৃপা করবেন। যাই হোক, আজকে এই আসরের মধ্যে দিয়ে একটু শাস্ত্র কথা হয়ে গেল। আর শাস্ত্র কথা না, এটা আমার কথাও বটে, আর মহামহা জ্ঞানী গুণী যোগী মহাপুরুষদের কথা, এনাদেরকে একটু স্মরণ করতে হয়, তবেই না ভালো থাকা যায়। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে জানাবেন। আর এই আপনারা তো লেখেন যেমন তেমনি লিখবেন। হ্যাঁ, আমি একটু দেখে নেবো একে কোথা থেকে কী বলছেন, কী লিখছেন, কী না। আমার খুব ভালো লাগে। আপনারা সঙ্গে থাকুন, আমি আপনাদের সঙ্গে রয়েছি। নমস্কার।